ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে তার অভাব পূরণ করে ডিম। আবার যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে সেক্ষেত্রেও কিন্তু ডিমটা ভীষণ উপকার দেয়। আসল কথা হচ্ছে ডিমটা আমাদের অনেকেরই অনেক বেশি প্রিয়, আর এজন্যই কিন্তু ডিম দিয়ে আমরা অনেক কিছু মানিয়ে নিতে পারি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম্পল একটি ডিম ভুনা রেসিপি। তো অবশ্যই সবাই আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আজকে যে ডিম ভুনা করব তার জন্য প্রথমে এখানে কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ডিমগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানটা ঘুরিয়ে দিলেই কিন্তু সব সাইড সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলোকে তুলে রেখে দিই। এই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আসলে পেঁয়াজের কোনো পরিমাণ হয় না, যে কোনো ভুনার মধ্যে যদি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় ভুনাটা খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পরে এখানে একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলার মধ্যে রয়েছে রেগুলার যে মশলা খায়, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে আবার খুব ভালোভাবে কষিয়ে নিব। এটা খুব ভালোভাবে কষাতে হবে। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে কষানো হচ্ছে। আসলে রান্নাটা করছে আমার বান্ধবী। হঠাৎ করে তার বাসায় গিয়েছিলাম, আর বছরের প্রথম দিকে অর্থাৎ নতুন বছরের প্রথমবার তার বাসায় গিয়েছি। সে নাছোড়বান্দা আমার পছন্দের খাবারগুলো খাবে বলে আমাকে বসিয়ে রেখেই সবগুলো রান্না করেছিল। আর কি কি রান্না করেছিল সেটাও আপনাদেরকে লাস্ট মুহূর্তে দেখিয়ে দিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে ডিম দিয়েছে, আর ডিমের মধ্যে দিয়ে দিয়েছে এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলোকেও ভালোভাবে কষিয়ে নিয়েছে ডিমের সাথে। তারপর পরিমাণ মতো ঝোলের পানি দেওয়া হয়েছে। আসলে এখানে ডিম ভুনাটা করলেও একটু ঝোলের পানি থাকলে কিন্তু গামাখা গামাখা খেতে কিন্তু ভুনাটা অনেক বেশি টেস্টি হবে। আর লাস্ট মুহূর্তে দিয়ে দিল একটু ধনিয়া পাতা। আর রান্নার মশলাগুলো একটু এলোমেলোভাবে দেওয়া হয়ে গেছিলো, কারণ হচ্ছে আমরা গল্প করছিলাম আর রান্না করছিলাম। তবে তার রান্নার হাত অনেক ভালো, তাই রান্নাগুলো অনেক মজার হয়েছিল। এদিকে খুদের ভাত রেডি করেছে, ডিম ভুনাটা তো দেখালামই আপনাদের। আর করেছে কালো জিরা ভর্তা, সরিষা ভর্তা, এদিকে লইট্টা শুটকি ভুনা, আর সাথে ছিল টমেটো সালাদ। সব মিলে রান্নাগুলো এত মজার হয়েছিল, আর খাবারটাই খেতে অসাধারণ হয়েছিল। তো পরিবেশন করতে চেয়েছিল, আমরাই বলেছিলাম টেবিলে রাখো, নিজের মতো নিয়ে খেয়ে নিই। তো সবগুলো খাবার এতটাই টেস্টি হয়েছিল। আপনারা কারা আছেন এরকম খুদের ভাতের সাথে এই খাবারগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।